যে ভয়টা পাইছিলাম সেটাই হলো। লাস্ট কোয়ার্টারের অডিটে হেড অফিস ঘাপলা পাইছে। স্যার এটা তো ইম্পসিবল। আমার মনে হইতেছে কোথাও ভুল হইতেছে স্যার। ভুল ওদের হচ্ছে না, ভুল আপনি করেছেন। বুঝছেন এটা কোন কেস? হ্যাঁ, কিন্তু স্যার আমি তো আপনার কথা মতো এই সব কিছু ঠিকঠাক। আমার কথা মতো মানে? হ্যাঁ, বিষয়টাতে আমার সম্মতি ছিল, কিন্তু অ্যাকাউন্ট সামলানোর দায়িত্ব তো ছিল আপনার। আপনি অ্যাসিওর না করলে তো আমি হ্যাঁ বলতাম না। স্যার আইডিয়াটা তো আপনারই ছিল, এখন শব্দ শেখা আমার কাঁধের উপর চাপানো। কি যে বলেন রফিক সাহেব, এখানে দোষ চাপানোর বিষয়টা আসছে কেন? আমি শুধু বলেছি একটা রাস্তা বের করেন। হেড অফিস 3 দিন সময় দিয়েছে, এর মধ্যে যদি একটা সদুত্তর দিতে না পারেন তাহলে কিন্তু চাকরিটা প্রথমে আপনারই যাবে। স্যার আপনি চিন্তা করেন না, আমি একটা পথ বের করে ফেলবো, আপনি শুধু আমার পক্ষে থাকেন। হ্যাঁ, আপনার পক্ষে না থেকে এর কোনো উপায় আছে? যাই হোক, আপনি এই কাজ শুরু করেন, আর আমজাদকে বলেন এই ফাইলগুলো আপনার ডেস্কে দিয়ে দিতে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, স্যার চা কফি কি কিছু আরেক কাপ দিব? চা না, এখন চাটা খাবো না, রাত্রে ঘুমাবে না। কিছু বলবা? না মানে, স্যার কি আরও কিছুক্ষণ অফিসে থাকবেন? আমার মেয়ের শরীরটা খুব খারাপ, আগে আগে যাইতে পারলে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতাম। হ্যাঁ তাইলে আর আধা ঘন্টা থাকো, একসঙ্গেই যাই। হ্যাঁ রফিক সাহেব, রফিক সাহেব, স্যার। কি ব্যাপারটা কি? আপনাকে এমন লাগছে কেন? রাতে ঘুমাননি নাকি? না স্যার, তেমন কিছু না, আসলে কাজ করতে করতে ঝিমুনি চলে আসে। আমার চেম্বারে আসুন। স্যার সমাধান কিছু পাইছেন? না স্যার, এখনো পাই নাই, আমি চেষ্টা করতেছি, অসুবিধা নাই স্যার, সমাধান একটা বের করে ফেলবো। খোঁজ খবর কিছু রাখেন? হেড অফিসে কি চলছে কিছু জানেন? না তো স্যার। জানবেন কিভাবে? আপনি তো বসে বসে ঝিমোচ্ছেন। ঘটনা কিন্তু অনেক দূর গড়িয়েছে। হেড অফিস একটা বিভাগীয় তদন্ত কমিটি করবে। বলেন কি স্যার, হঠাৎ করে এত তোড়জোড়? আমার আগে যখন এই চেয়ারে হাবিব সাহেব ছিল তখন আপনারা কি কি ঘটাইছেন? স্যার হাবিব স্যারের কোনো কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম না, তাছাড়া উনি আমার খুব একটা পছন্দ করতেন না, অফিসের সবাই এটা জানে। কিন্তু হেড অফিস তো তার উল্টোটা জানে।
হাবিব সাহেবের বিরুদ্ধে অনেক কিছু বের হয়েছে, সেখানে আপনার নামও পাওয়া গেছে। আসলে আপনার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। হাবিব স্যারের আমলে আমি যে কিছুই করি না, এটা স্যার তদন্ত করলেই বের হয়ে আসবে। স্যার আপনি এত টেনশন করেন না, আমি বিষয়টা ধামাচাপা দেবো স্যার, আমি পারবো। শুধু দেখেন স্যার আপনি। আমি পরশু পর্যন্ত টাইম নিয়ে আসছি। এরপর বিভাগীয় তদন্ত কমিটি হলে আমার আর কিছুই করার থাকবে না। এর মধ্যে সমাধান করতে না পারলে আমি আপনাকে চিনি না। আমজাদ, আমজাদ, স্যার তেঁতুল পানি দাও। কেন স্যার, প্রেশারটা কি আবার বাড়ছে নাকি? হ্যাঁ। স্যার আনতেছেন। ভিডিও কলে আসো। ভিডিও কলে এখন কথা বলা সম্ভব না। আমরা খুব সুন্দর একটা জায়গায় আসছি, ভাবলাম তোমার একটু দেখাই। ঠিক আছে, ছবি পাঠাও, আমি দেখে নিতেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, আমি কোনো সমস্যা নাই, ঠিক আছে। তা তো থাকবাই, এখন তো তোমার চিল টাইম। বন্ধুদের পাইলে তো তোমার কোনো হুঁশ থাকে না। শোনো, ওসব কিন্তু একটু কম খাবা। কি এখন কথা বলো না কেন? হ্যাঁ কমই। আচ্ছা ছোটুকে দাও এখন। ছোটু, বাবা এ নাও, বাবার সাথে কথা বলো। হ্যালো বাবা, তুমি কখন আসবা? আমি আসবো বাবা, আসবো। তুমি সত্যি করে বলো, কখন আসবা? কখন আসবো মানে আমি ছুটি পেলে আজকে রাত্রেই চলে আসবো বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ রাখি।